আর বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সুজি দিয়ে বানাবো পরোটা। এই ভিডিওটা বন্ধুরা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন আপনাদের দেখাই। এই যে সুজি দেখুন, আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এইটা আমি মিক্সিতে পেস্ট করব। এই সুজির পরোটা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আপনার ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম কুচি। আর এখানে নিয়েছি আপনার একটা গাজর আমি সিদ্ধ করে নিয়েছি, এক টুকরো আলু সিদ্ধ করে নিয়েছি। এটা আমি এই সুজির পরোটার সঙ্গে মাখাবো, আপনারা দেখবেন। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখানে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, চায়ের চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি। আপনারা ক্যাপসিকামটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এটা সুন্দরভাবে মেখে নেব। এই যে দেখুন, আমি পেস্ট করে নিয়েছি। এরকমভাবে আপনারা পেস্ট করে নেবেন। আর আমি কিন্তু সুজিটা কোনো ভেজে টেজেও নিই না, আমি কাঁচা সুজি ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, সুজিটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি একটু জল দেব, কারণ এই ব্যাটারটা মোটা হবে না, একটু পাতলা হবে। আপনারা টিফিন বক্সে বলুন বা অফিসের টিফিনে বলুন বা বিকেলের টিফিন বলুন, এইটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা এটা টিফিন প্যাক করে দিতে পারেন। এই দেখুন, আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি এই যে ব্যাটারটা আপনাদেরকে দেখাবো আমি কেমন করে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকমভাবে আপনারা একটু পাতলা মতন ব্যাটারটা বানিয়ে নেবেন। এই পরোটাটা না আছে কোনো বেলার ঝামেলা, না কিছু। এমনি শুধু সুজি দিয়ে এই উপকরণগুলো দিয়ে আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন সুজির পরোটা। এই যে দেখুন, আমি এই যে ব্যাটারটা দিয়েছি, এটা পুরো শুকিয়ে যাবে, তারপরে আমি উল্টে দেব। না শুকালে তাহলে পরোটাটা মাঝখান থেকে ভেঙে যাবে। এই যে দেখুন, এবার আমি উল্টে দেব। উল্টো পিঠেও 1 মিনিট মতন আমি রেখে দেবো। আঁচটা একদম সিমে রাখতে হবে। এই দেখুন, হয়ে গেছে। আমি এপিট ওপিট করে এই দেখুন একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। প্রথমবার আমি তেল দিয়েছিলাম, আর আমি তেল দেব না। আর আমি এরমভাবে এক এক করে সব বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার সুজি দিয়ে পরোটা। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।